আজকে আমি তোমাদেরকে একটি মা দুর্গার ছবি এঁকে দেখাবো। তাই প্রথমে চুলের সামনেটা করে নিচ্ছি, এরপর এখান থেকে মুখটা করছি। দাড়ির কাছটা একটু সরু করতে হবে। এরপরে এখান থেকে গলাটা করে দিচ্ছি, আর এখানে কাঁধটা করছি। এভাবে টেনে এনে গোল করে নামাতে হবে, এদিকটাকে সোজা করে টেনে এনে গোল করে নামাতে হবে। এরপরে এখানে হাতটা করে দিচ্ছি। ঠিক একই রকমভাবে এই পাশের হাতটাও করে দিচ্ছি। এরপরে হাতের চুড়িগুলো করে দিচ্ছি। চুড়ির ডিজাইনটা একটু পরে করব, ততক্ষণ শাড়ির পাড়টা করে দিচ্ছি। এখানে শাড়ির পাড়টা করছি, আর এখানেও শাড়ির পাড়টা করে দিচ্ছি। এখানটা একটা এরকম দাগ টানলাম, আর এখানটায় এরকম ডবল দাগ টানছি, এখানটাও ডবল দাগ টানছি। এরপরে হাতের আঙুলগুলো করে দিচ্ছি। ঠিক একই রকমভাবে এই পাশের হাতের আঙুলগুলোও করে দিচ্ছি। হাতের আঙুলগুলো করা হয়ে গিয়েছে। এরপরে এখান থেকে একটা পদ্ম ফুল করে দিচ্ছি। পদ্ম ফুলের পাপড়িগুলো করে দিচ্ছি। এরপরে এরকম ছোটো ছোটো করে অনেকগুলো পাপড়ি করে দিতে হবে। এরপরে আমি এখানে চুলটা করে দিচ্ছি। চুলটা একটু এরকম ঢেউ খেলানো করতে হবে, কারণ চুলটা একটু কুচকানো। এরপর মুখের এই ধারটাও ঠিক করে দিলাম, আর এখানে এরকম ছোটো ছোটো করে অনেকগুলো ফুল করে দিতে হবে। ঠিক একই রকমভাবে এই পাশেও অনেকগুলো ফুল করে দিচ্ছি। এরপরে এইদিকে চুলটা একটু মুছে ঠিক করে দিচ্ছি, আর এই পাশে চুলটাকেও একটু মুছে ঠিক করে দিচ্ছি। এরপরে এখানে সিঁদুরটা করে দিলাম, আর এখানে ছোটো করে একটা টিক করে দিচ্ছি, আর কপালের চোখটা করে দিচ্ছি। আর এখানে একটা চাঁদ করে দিতে হবে, তাই চাঁদটাও করে দিলাম। এরপরে আমি ভুরুগুলো করে দিচ্ছি, দুটো ভুরু ঠিক একই রকম করতে হবে। ভুরুটাকে এরকম ডবল দাগ করে দিতে হবে, তাই ডবল দাগ করে দিচ্ছি। এরপরে এখানে নাকটা করে দিচ্ছি। নাকটা করা হয়ে গিয়েছে, আর এখান থেকে চোখটা করে দিচ্ছি। চোখটা একটু লম্বা করতে হবে। ঠিক একই রকমভাবে এই পাশে চোখটাও করে দিচ্ছি। চোখগুলো করা হয়ে গিয়েছে। এরপরে ঠোঁটটা করে দিচ্ছি।
ঠোঁটটাও করা হয়ে গিয়েছে। এরপরে চুলের ভিতরে এরকম ছোট ছোট করে দাগ টেনে নিচ্ছি। এই পাশেও দাগ টেনে নিতে হবে, আর এখানেও এরকম দাগ টানতে হবে। এমনকি এই পাশটাতেও দাগগুলো হবে, তাই এই পাশে দাগগুলো করে দিলাম। এরপরে আমি চুড়ির ডিজাইনগুলো করে দিচ্ছি। চুড়ির ডিজাইনগুলো করা হয়ে গিয়েছে। এরপরে এখানে নাকে একটা নথ করে দিতে হবে, নাকের নথটা করে দিচ্ছি। এরপরে চোখের পাতাগুলো করে দিচ্ছি। আঁকাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি কালারটা করছি। প্রথমে মা দুর্গার মুখে, গলায়, হাতে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। তারপরে ধারগুলোতে কমলা কালারটা দিয়ে মিক্স খাওয়াতে হবে। হলুদ কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপর মুখের এক ধারে কমলা কালারটা দিয়ে হলুদের সাথে মিক্স খাইয়ে দিচ্ছি। কমলা কালারটা দুপাশে দেওয়া চলবে না, এক ধারটাতে কমলা কালারটা হবে। কমলাটাকে হলুদের সাথে মিক্স খাওয়ানো হয়ে গিয়েছে। এরপরে গলাটাতেও কমলা কালারটা দিচ্ছি এক ধারে। এরপরে কমলাটাকে হলুদের সাথে মিক্স খাইয়ে দিচ্ছি। হাতেও একটু করে কমলা কালারটা দিয়ে ওটাকে হলুদের সাথে মিক্স খাওয়াচ্ছি। এরপরে আমি শাড়িটা কালার করে নিচ্ছি। শাড়িটাতে একটু করে হালকা হলুদটা দিয়ে তারপরে জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। এইখানটাতে একটু হালকা হলুদটা দিয়ে দিচ্ছি, তারপরে ওটাকেও জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। আর কানের এই ফুলগুলোতেও একটু করে হালকা হলুদটা দিয়ে তারপরে জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে আমি সিঁদুরটাতে লাল কালার দিয়ে দিচ্ছি, আর কপালের টিকটাতেও লাল দিয়ে দিচ্ছি, আর ঠোঁটটাতেও লাল দিয়ে দিচ্ছি। এরপরে শাড়ির পাড়গুলোতেও লাল কালারটা দিয়ে দিচ্ছি। শাড়ির পাড়গুলোতে লাল কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি ব্লাউজটাতে লাল কালারটা দিয়ে দিচ্ছি, তারপরে ধারটাতে একটু কালো কালারটা দিয়ে মিক্স খাওয়াতে হবে।
ব্লাউজটাতে লাল কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে ধারটাতে একটু কালো কালারটা দিয়ে দিলাম। ওটাকে এবারে লালের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই ধারটাতে একটু কালো কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে ওটাকে লালের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এরপরে হাতের চুড়িগুলোতে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। তারপরে নিচটাতে একটু করে কমলা কালারটা দিয়ে হলুদের সাথে মিক্স খাওয়াতে হবে। কমলাটা দিয়ে মিক্স খাওয়ানো হয়ে গিয়েছে। এরপরে হাতের পদ্ম ফুলটা কালার করে নিচ্ছি। উপরে একটু নিচে একটু ডিপ হালকা গোলাপি হবে। তারপরে মাঝখানটাকে জল দিয়ে মিক্স খাওয়াতে হবে। সব পাপড়িগুলো একই রকম করতে হবে। উপরে একটু নিচে একটু হালকা গোলাপিটা দিয়ে দিতে হবে। তারপরে মাঝখানটাকে জল দিয়ে মিক্স খাওয়াতে হবে। আর এই পাপড়িগুলোতেও একটু করে হালকা গোলাপিটা দিয়ে মাঝখানটায় জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। আর ছোটো পাপড়িগুলোতে শুধু উপরটাতে হালকা গোলাপিটা দিচ্ছি, তারপরে জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে আমি গোলাপি কালারটাকে আরেকটু ডিপ ডিপ করে দিচ্ছি হালকা গোলাপিটাকে। তারপরে ওটাকে একটু ভালোভাবে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে আমি নাকের নথটা কালার করে নিচ্ছি। আর এখানটাতে হালকা সবুজ হবে। সবুজ কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি ভুরুগুলোতে কালো রঙটা দিয়ে দিচ্ছি। আর চোখগুলোতেও কালো রঙটা দিয়ে দিচ্ছি। চোখগুলোতে কালো রঙটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে চোখের পাতাগুলোতে কালো পেন বুলিয়ে দিচ্ছি। চোখের পাতাগুলোতে কালো পেনটাকে একদম সরু সরু করে বুলিয়ে দিতে হবে। এরপরে নাকটাতে আর ঠোঁটটাতে কালো পেনটা বুলিয়ে দিচ্ছি। এবারে আমি পুরো চুলটাতে কালো রঙটা দিয়ে দিচ্ছি। চুলটাতে কালো রঙটা দেওয়ার পরে চুলের দাগগুলোতে সাদা রঙটা একদম সরু সরু করে দিতে হবে। ছবিটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। এরপরে চুলের এই পাশটাতেও কালো রঙটা দিয়ে দিচ্ছি।
চুলে কালো রঙটা দেওয়া হয়ে গেছে। এরপরে চুলের এই দাগগুলোতে সাদা রঙটাকে একদম একদম সরু সরু করে দিয়ে দিচ্ছি। সাদা রঙটাকে সরু সরু করে দিয়েছি। এরপরে সাদাটাকে একটু জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। খুব বেশি মিক্স খাওয়ানো চলবে না, একটু একটু মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে আমি ব্যাকগ্রাউন্ডটা কালার করে নিচ্ছি। তার আগে ব্যাকগ্রাউন্ডটাতে একটু করে জল দিয়ে দিচ্ছি, তারপরে কালারটা করে নেবো। জলটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি ব্যাকগ্রাউন্ডটা কালার করছি। প্রথমে এই ধারটাতে একটু খয়েরি কালারটা দিচ্ছি। এরপর এখানটা একটু মাটি কালার দিচ্ছি। মাটি কালারটাকে খয়েরির সাথে ভালোভাবে মিক্স খাওয়াতে হবে। এরপরে এখানটা একটু জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। এই দিকটা মিক্স খাওয়ানো হয়ে গিয়েছে। এরপরে এই পাশটাও কালার করে নিচ্ছি। প্রথমে খয়েরি কালারটা দিচ্ছি, তারপরে এখানটা একটু মাটি কালার দিচ্ছি। এরপরে এই সামনেটাকে একটু জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। একটু ভালোভাবে কালারটাকে মিক্স খাইয়ে দিতে হবে। কালারটা হয়ে গিয়েছে। এরপরে আমি ধারগুলোতে কালো পেন বুলিয়ে দিচ্ছি। ধারগুলোতে কালো পেনটা বুলিয়ে দিলে ছবিটা দেখতে সুন্দর লাগবে। এরপর আমি মার্জিনটাতেও কালো পেনটা বুলিয়ে দিচ্ছি। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।